দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এবারে ডাকসু নির্বাচনে শিবিরের এমন বিজয় দেশের রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। ডাকসুর শীর্ষ দুই পদ ভিপি ও জিএসকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কিন্তু প্রশ্ন হলো ভিপি ও জিএসরা ডাকসু থেকে কি সুবিধা পান, ক্যাম্পাসের উন্নয়ন বাবদই বা কত অর্থ বরাদ্দ পান, কেনই বা এই নির্বাচনে এত উত্তাপ ছড়ায়। ডাকসুর শীর্ষ দুই পদে নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হয়ে থাকেন, যেখানে তারা ঢাবির হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারেন। পাশাপাশি ছাত্রদের স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে তারা সেখানে প্রতিবাদ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেট দেশের ভিআইপি ব্যক্তিরা সদস্য হন। এই দুই বডিতে তারাও অন্য সদস্যদের মতোই ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সহ যে কোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারবেন। নীতি নির্ধারণী সভাগুলো সহ বিশ্ববিদ্যালয়ের সব কাজকর্মেই কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে। এছাড়াও সিলেকশন বোর্ড, যেখানে কাউকে চাকরি দেওয়া, চাকরি থেকে অপসারণ করা হয়, সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের কর্তৃত্ব থাকবে। ডাকসুর ভিপি এবং জিএস এর আলাদা কোনো বেতন নেই, তবে 1 বছর ক্যাম্পাসে নিজের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা। এই অর্থ চা নাস্তা এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ হয়ে থাকে। ভিপি এবং জিএস এর জন্য সেই বরাদ্দ 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ডাকসুর সাবেক এক জিএস এ বিষয়ে জানান, ভিপি এবং জিএসদের জন্য মোট 10 লাখ টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে 5 লাখ টাকা ভিপির জন্য এবং 5 লাখ টাকা জিএস এর জন্য। এই টাকা মূলত চা নাস্তার জন্য দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয়।